মায়ের জাত বড় সম্মানের জাত, নারীকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, ঠিক কিনা বলেন? উপহাস করা যাবে না, ঠাট্টা মস্করা করা যাবে না। কি অপরাধ করলে বন্ধু তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ মনে করতে হবে নারী মানি হলো আমার মা, নারী মানি হলো আমার বোন, নারী মানি হলো আমার দাদি, নানি, ফুপু, চাচি, খালা, ঠিক কিনা বলেন? একজন অপরাধ করবে, আমার দিকে তাকানো বন্ধু, আমি কিন্তু শপিং করে অনেক অ্যাক্টিভ, কারণ আমার ফ্যামিলির যত মার্কেটিং বাজার হাট আমাকে করি, আমি করি। আমার ফ্যামিলির নারীরা বন্ধু কখনো বাজারে যায় না। আপনি কেউ লিপস্টিক দিবে সেটাও আমি কিনে দিব, জুতা পড়বে সেটাও আমি কিনে দেব, মাথায় তারা ব্যান্ড পড়বে সেটাও আমি কিনে দেব। কেন বললাম বন্ধু, মার্কেটে যখন যাই রে, সব বন্ধু মার্কেট ভরা নারীদের কাপড়, কিন্তু তারপরেও ছেলেদের মুষ্টিময় কয়েকটা পোশাক আছে, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা গেঞ্জি, এর বেশি তো কিছু নাই বন্ধু রে। নারীদের এত পোশাক, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, জর্জেট, কত ধরনের কাপড় চোপড়, তারপরেও তাদের তৃষ্ণা মিটে না রে। পুরুষের একটা প্যান্ট, একটা গেঞ্জি বা শার্ট পরে হাঁটে, নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের মধ্যে অনেক পুরুষকে দেখা যায় তারা নারীদের জিনিস ইউজ করে। অনেক সময় ছেলেরা অনেক সময় ইচ্ছে করে চুল বড় করে রেখে নারীদের ব্যান্ড ব্যবহার করে, কথা বলেন না কেন? এটাও বড় অপরাধ। আমার রাসূল বলেছেন, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, ওই দুইটা সম্প্রদায়কে আমার রাসূল অভিশপ্ত করে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক পুরুষ নারী আছে বন্ধু, পুরুষের মতো হাঁটে, কথা বলেন না কেন? তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, ওই মর্দা মহিলা যারা রে, তাদের জন্য জাহান্নামের আযাব হলো, তাদেরকে আমার আল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর খবর দিয়ে দিয়েছেন বন্ধু। তাদের জন্য ভয়ঙ্কর খবর হলো, তাদের জন্য খাবার হলো জাহান্নামে তিনাতুল খাবার। আল্লাহ বলতেছে কোরআন শরীফে সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আসেনিও আকাশটা বন্ধ ভেঙে যাবে, তারকাগুলো বন্ধ জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরটা সেদিন ওপেনিং করা হবে। কবরটা যখন ওপেনিং করা হবে রে, ও বন্ধু, আপনি আমি আমরা পৃথিবীর মানুষকে কি করেছে আর কি করিনি সব কিছু দেখতে পারবে, জানতে পারবে। হিসাব বুঝতে পারছেন? আপনি কিন্তু সেদিন কাউকে দোষ দিতে পারবেন না, বিপদ দেখে দৌড় দিবেন। নো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ খুব শক্তভাবে ধরবে। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কই সেদিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। সেদিন আপনার ধন সম্পদ ও সন্তান কোনো কাজে লাগবে না। যাবেন কই? সেদিন যাওয়ার কোনো রাস্তা নেই। এজন্য আপনার এখনই সময়, আলেমদের সাথে প্রেম করেন। ওই ফেরেশতারা যাকে কবরে রাখা হলো তাকে প্রশ্ন করবে, ও বন্ধু মুমিন যদি হয়, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে যতগুলো প্রশ্ন করবে। মুমিন যখন উত্তর দিয়ে দিবে রে, ও বন্ধু উত্তরটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, সঙ্গে সঙ্গে গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে রে, তার কবরটা জান্নাতুল ফেরদাউস, জান্নাতের একটা অংশ হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। এই কবরটা পৃথিবীর মানুষ দেখতে পাবে, উপর দিয়ে যেমনটি কবর তেমন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ওই যিনি উত্তর দিলেন যে মুমিন সারা জীবন আল্লাহ রাসূলের প্রেমে পড়ে জীবনটা কাটিয়েছে, আমার রাসূল জানিয়ে দিলেন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে কত গুণ? 70 গুণ। আপনার এখানকার মানুষ কি বলে? কি এইভাবে দৈর্ঘ্য এবং প্রস্থ হইতো বলে? এটা বুঝেননি আপনারা? ফাতারে এবং দিগিলে, ফাতালে দিগালেনি বলে,
যেভাবে বলেন দৈর্ঘ্য প্রস্থ বন্ধু, এইভাবে এইভাবে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তখন আল্লাহর ওই প্রিয় বান্দা একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমাকে আবার দুনিয়ার বুকে ফিরে যেতে দাও না। এবার ফেরেশতারা বলবে, না না না, তুমি আর দুনিয়ায় ফিরে যেতে পারবা না। তবে তুমি কেন দুনিয়ার বুকে ফিরে যেতে চাও? তখন ওই মৃত্যু ব্যক্তি কিন্তু ইমানদার, কি তার কবর কিন্তু জান্নাত হয়ে গেছে। কি হয়ে গেছে? তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এবার ডেকে ডেকে বলবে, আমাকে একবার দুনিয়ার বুকে ফিরে যেতে চাও, দাও। তখন ওই ফেরেশতারা বলবে, তুমি কেন রে দুনিয়ার বুকে ছুটে যেতে চাও? না না না, দুনিয়ার বুকে আর ছুটে যাওয়া যাবে না। তুমি কেন যেতে চাও বলো? কয়, আমার আপন স্বজন আমার জন্য কাঁদতেছে, ক্রন্দন করতেছে। আমি তাদেরকে মেসেজটুকু দিতে যাব যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, এই খবরটুকু শুধু দেওয়ার জন্য যাব। কিন্তু ফেরেশতারা বলবে, না না না, তুমি এখান থেকে আর ফিরে যেতে পারবে না, এখান থেকে তুমি আর কাম ব্যাক করতে পারবে না। কেন কেন কেন? তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, আমি কতদিন পর্যন্ত ঘুমাবো? ও বন্ধু, তখন ফেরেশতারা জানিয়ে দিবে, তুমি ওই পর্যন্ত ঘুমিয়ে থাকবে যেই পর্যন্ত না তোমার আপন জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি ওয়াজে মনোযোগ নাই? ওয়াজ কি শুনতে মন চায় না? আমি কি শেষ করে মুনাজাত দিয়ে দিব? কথা বলেন, মুনাজাত দিব নাকি একটু শুনবে? খবরটা কি ভালো লাগে নাই? লাগছে? আপনারা যদি ইমানদার হন তাহলে ভাল লাগবে, আপনারা যদি বিবেকবান হন তাহলে ভাল লাগবে। যদি চিন্তা করেন চা দোকান ঘুম, তাইলে চলে যান, এখানে বসে থেকে লাভ নাই। আপনি কি মনে করেছেন এই 3.5 হাত মাটির ঘর? রাসূল কি বলেছেন? আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে। ওই ইমানদার প্রশ্ন করতে দেরি উত্তর দিয়ে দিল, তার কবরটা বন্ধু জান্নাত হয়ে গেল। আর কার কবরটা জাহান্নাম হবে আপনার আমার জানার দরকার আছে রে বন্ধু, আপনার আমার অবশ্যই জানার দরকার আছে। যিনি মুসলমানের মধ্যে সবচেয়ে বড় হলো মুনাফিক। তোমার কথা কয় না কেন? মুসলমান দেখি আছে, কারণ বেঈমান কাফেরেরা অনন্তকালের জন্য জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। তার অনন্তকাল বন্ধু জাহান্নামে থাকবে রে। কিন্তু সবচেয়ে বড় ফয়সালার জায়গা হলো একদিকে বন্ধু ইমানদার, আরেকদিকে হলো বন্ধু মুনাফিক। ওই ইমানদারের ফয়সালা কিন্তু হয়ে গেছে, প্রশ্ন করতে দেরি উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু এবার মুনাফিকের ফালা। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে, ও বন্ধু মুনাফিক জানিয়ে দিবে সে কিছুই বলতে পারবে না সঠিকভাবে। তখন ও বন্ধু সে যখন ব্যর্থ হয়ে যাবে, সঠিকভাবে যখন উত্তর দিতে পারবে না, তখন সে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে এমন ভয়ঙ্কর এক রূপ তার জীবনে বন্ধু নেমে আসবে। ওই ভয়ঙ্কর রূপটা হলো, তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি, জানি না জানি না জানি না জানি না। ও বন্ধু সে জানে না কেমন করে উত্তর দিবে। ও বন্ধু সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ও ডোবা গায়ের মানুষ, কত মানুষ এই পৃথিবী থেকে চলে গেল। ও বন্ধু ধনী গরিব কত মানুষ চলে গেল, পৃথিবী থেকে একটা চুল পরিমাণ কিছু নিতে পারলো না। ওই যে বাদশা সেকান্দার ছিল, বাদশা সেকান্দার যখন ইন্তেকাল করেছিলেন, উনি ইন্তেকাল করার পরে ওনার রাজ্যের মধ্যে মৃত্যুবরণ করার পরে এইভাবে খালি হাত ঘুরিয়েছিল ওনার রাজ্যে। যারা স্টুপিড ছিল, তার মানে বোকা, স্টুপিড যারা ছিল তারা বলেছে, ওই যে দেখো বাদশা এখনো আমাদের কাছ থেকে নিতে চায়। কিন্তু বন্ধু যারা ভেরি ইন্টেলিজেন্ট ছিলেন, সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন ছিলেন, ওরা বলেছে না রে না, তিনি কিছু নিতে হাত পাতেনি। এই পৃথিবীকে দেখিয়ে যাচ্ছে যে আমার তো সবই ছিল, আজকে তোমরা চেয়ে দেখো আমি যাওয়ার কালে কিছুই নিতে পারলাম না। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ও বন্ধু এই ডোবা গায়ের মানুষগুলোকে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, বন্ধু কবরেরই খবর যদি মানুষ জানি তো, কবরে এরই খবর যদি মানুষ জানি তো,
ঘরবাড়ি ছাড়িয়ার সবাই পালাই তো আল্লাহুম্মা মহাবতে মুহাম্মাদ ওয়া আলা